বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, সময় বদলাতে পারে কিন্তু মানসিকতা বদলায়নি, এই মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে উত্তর পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী গামছা বা পাটকা অবমাননার অভিযোগ উঠেছে। 26 জানুয়ারি রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে রাহুল গান্ধী ঐতিহ্যবাহী গলবস্ত্র পরতে অস্বীকার করেন বলে অভিযোগ। এই ঘটনাকে উত্তর পূর্বাঞ্চলের সংস্কৃতির প্রতি অপমান বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর কাছ থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এই ইস্যুতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নগাঁও জেলার রাংলুতে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, একই দিকে যাওয়া WB 51C 5184 নম্বরের একটি ট্রাক ধাক্কা মারে একটি ম্যাজিক গাড়িকে। দ্রুতগতির ট্রাকটির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ম্যাজিক গাড়িটির নম্বর AS02 AC6629 বলে জানা গেছে। এই দুর্ঘটনায় দুই গাড়ির চালক সহ মোট 5 জন গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনায় উভয় যানবাহনে ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থেকে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। দক্ষিণ ফিলিপাইনের উপকূলে একটি ভয়াবহ ফেরি দুর্ঘটনা ঘটেছে। 350 জনেরও বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে যাওয়ায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। উল্লেখযোগ্য যে দুর্ঘটনাটি MV তৃষা কাস্টিন 3 নামের ফেরিটিতে ঘটেছে। ফেরিটি যাত্রা শুরুর প্রায় 4 ঘন্টা পর রাত 1:50 মাঝ সমুদ্রে ডুবে যায়। ফেরিটি জাম্বুয়াঙ্গা শহর থেকে একটি দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করছিল। ফিলিপাইনের উপকূলবর্তী বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 317 জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে এখনো 24 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে হেলিকপ্টার ও বিশেষ জাহাজ ব্যবহার করা হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে অস্বস্তি। অভিযোগ উঠেছে, নিজের দলের কর্মীকে গুরুত্ব দেননি সাংসদ গৌরব গগৈ। রংমন মিচং অসম প্রদেশ কংগ্রেস কমিটির সোশ্যাল মিডিয়ার যুগ্ম সম্পাদক, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য অর্থের অভাবে ভুগছেন তিনি। রংমন দাবি করছেন, একাধিকবার হোয়াটসঅ্যাপে সাহায্য চাইলেও সাংসদ গৌরব গগৈ কোনো পাত্তা দেননি। শেষমেশ সোশ্যাল মিডিয়ায় নিজের অসহায়তার কথা প্রকাশ করেন এই কংগ্রেস কর্মী। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। নির্বাচনের আগে এই অভিযোগ কংগ্রেসের জন্য কতটা অস্বস্তিকর সেটাই এখন বড় প্রশ্ন। আমেরিকায় শীতকালীন জ্বর নিয়েছে বিধ্বংসী রূপ। এখনো পর্যন্ত জ্বরে মৃত্যু হয়েছে 30 জনের। দেশের বহু অংশে চলছে প্রচন্ড তুষারপাত ও তীব্র শৈত্যপ্রবাহ। পিটার্সবার্গের উত্তরাঞ্চলে প্রায় 20 ইঞ্চি তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমেছে -25°F। ঝড়ের জেরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত, যাতায়াত ব্যবস্থা ব্যাহত। 10,000-এর বেশি বিমান বাতিল করা হয়েছে। 17টি রাজ্য ও ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া জারি জরুরি ব্যবস্থা। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রভাব ফেলেছে এই হিমশীতল ঝড়। নেটো প্রধানের কড়া মন্তব্য, মার্কিন সাহায্য ছাড়া ইউরোপ নিজেদের রক্ষা করতে পারবে না, এমনই দাবি করলেন নেটো মহাসচিব মার্ক রুটে। ব্রাসেলসে ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রুটে বলেন, আমেরিকা ছাড়া গোটা ইউরোপের সামরিক প্রতিরক্ষা অসম্ভব। এই মন্তব্য এলো এমন সময়ে যখন পেন্টাগন ইউরোপে মোতায়েন মার্কিন সেনা কমানোর পরিকল্পনা করছে বলে খবর। একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যু ও শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউরোপে টানাপোড়েন বেড়েছে। সব মিলিয়ে ইউরোপ আমেরিকার সম্পর্ক তৈরি হয়েছে বলে কূটনৈতিক চাপ। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।
বরাক দর্পণ স্টুডিও।